আপনি যে ধাক্কাচ্ছেন বাইরে যান মন্ত্রী আসতেছে বসেন কই আসতেছে মন্ত্রী বলে আসতেছে কে না বললো আরে আসবে সোনার গাছ আছে তাহলে এই কেন্দ্রের মধ্যে ঢোকা নিষেধ এই কথাটা কে বললো? শুধুমাত্র গোপন কক্ষে বা ভোট কেন্দ্রের একদম কক্ষে কোনো ইয়েতে ঢুকতে দিবেন না, এটা বলছে। ঢুকতে দেবেন, আপনারা তাকে কোনো ক্যামেরা ছবি তুলবে না আর কি, এটা ভোট কেন্দ্রের ভিতরে। ভোট কেন্দ্রের ভিতরে না, মানে ভোট বুথের ভিতরে, বুথের ভিতরে। হ্যাঁ, বুথে। শুধুমাত্র আপনার নিজস্ব এটা আইন? আমার নিজস্ব আইন না, আমার নিজস্ব আইন। তাহলে আমরা যতগুলো কেন্দ্রে গেছি জানতো, ভাই জানতো আমি ভোট দিতে পারছি, ভোট আসতে আপনার পরে প্রশ্ন করে মন্ত্রী আসতেছে, মন্ত্রীর যত প্রশ্ন মন্ত্রী করে 4 ঘন্টা 2 ঘন্টা পরে উনি কি ভোট নিতেছে? হ্যাঁ, ওনার তো সার্বিক দায়িত্বে। আপনারা এত কথা বলতেছেন, আমরা ভাই আপনি তো শুধু লেগে গায়ে পাড়া যাই তো অবশ্যই এইটা কে লিখা ভাই? তাহলে আপনি আমরা তো আপনার প্রতিপক্ষ না। অবশ্যই আমি বুঝুন কেমন কে কার প্রতিপক্ষ, তাহলে আপনি কার প্রতিপক্ষ আমি বুঝুম, কে কার প্রতিপক্ষ বুঝুম আমি। আপনার ক্যামেরা ভিডিও করে না এটা লাল হইলে বেশি ক্যামেরা দেখলে মনে করে যে কি এখানে তো মন্ত্রী আসবে, এই কারণে না সবাই তো আর জানে না যে মন্ত্রী আসবে। আপনি কি কনফার্ম যে সাংবাদিকদের দেখে ভয় পাচ্ছে ভোটাররা? আপনি তো অন্য ক্রস সিকিউরিটি না আপনি চলে গেলেন তো, আপনি বললেন না আমি কিন্তু আমি আপনাকে ক্যামেরা ধরে যেভাবে আসলো, আপনার কি অধিকার আছে সেই ক্যামেরাতে হাত দেওয়ার? না সেটা নাই, এই কাজের জন্য ক্ষমা প্রার্থনা। সেটা তো আমি সরি বললাম। না আপনি আপনার সাথে তো আমাদের না ভাইজান আমি ঢাকা থেকে আসছি, আমি বলি আমি স্থানীয় না, আমি ঢাকা থেকে না ভাইজান আমি আপনাদের মেহমান ভাইজান, আমরা তো সরি বলছি ভাই, সরির পর তার কথা থাকে না। আপনার সাথে তো আমার কোনো কিছু নেই, আপনি সরি বলবেন কেন? আমি তো আপনার মেহমান। না ও তো আপনার ভাইটা তো, আপনার ভাইটা, হ্যাঁ ও তো এটা ঠিক হয়নি, এটা আমরা এর জন্য তো আমি বললাম যে ভাই সরি। এই যে এই তাই না, সরি একটু করে না, এটা যেটা হয় যায়, হ্যাঁ রাইট হয় যাক, এটা ভাই কিছু মনে করেন একটু করে আসছে দীপু ভাই মন্ত্রী মানুষ, আমি তো প্রশ্ন করব, তার সাথে আমার সব সময় দেখা হবে, আমি সব সময় দেখা হবে। আপনারা এইভাবে আচরণ করবেন, আপনি আমার ক্যামেরা চেক করবেন। না সরি ভাই এইটা না এটা তো আসলে ওই ক্যামেরাটা ধরা উচিত, আমরা ভাই আপনি জাল ভোট দিচ্ছেন ভাই আপনি জাল ভোট বলছে ওই বুঝতে বলছে শেষ গেল না, দায়িত্ব কি আছে? মানে আমরা কি ভিতরে ঢোকা নিষেধ? ভিতরে তো ঢোকা আইনগত নিষেধ। আমি তার সাথে কথা বলছি ভাইয়া, আপনার সাথে কথা বলতেছে, মানে ঢোকা নিষেধ কে বলেছে? আমি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলবো, তার তো অনুমতি লাগবে, তাহলে তাকে ডেকে নিয়ে এসে আপনি বলেন আচ্ছা আমি স্যারের বলি এটা কই পাইলেন আপনি সাংবাদিকদের জায়গা ভাই, আপনি আমাদেরকে নির্দেশনা দিতে পারেন না প্লিজ? আমরা ওনাদের সাথে কথা বলি, আপনার সাথে কথা বলবো। আচ্ছা ভাই ভাই আমরা তো আপনাদেরই লোক, কে লোক না দেখছি, সেক্ষেত্রে আপনি আমাদের কে লোক না, নিজের লোক নিজে থেকে গেলে এটাই কে লোক আইমান কি সমস্যা? আসসালামু আলাইকুম, আমরা একটু
আচ্ছা এইবার তো কেন্দ্রে একদম সরাসরি ভিডিও করুন, মানে আমরা দেখবো শুধু, আমরা ক্যামেরা নিয়ে যেতে চাই। ক্যামেরা এমনিতে দেখতে পারেন, আপনারা পরিবেশন করতে পারেন, কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, কোনো ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না। এটা আমার আমাকে এটাই নির্দেশনা দেওয়া হয়েছে। এটা বুথের ভেতরে ক্যামেরা ইউজ করা যাবে না, কিন্তু আপনি স্লিপ শিখতেছেন, আপনি কালি দিতেছেন, সেগুলো তো আমরা ভিডিও করতে পারবো। এটা তো নিয়ম আছে, আপনি একমাত্র যে জায়গা খালি সিল মারে। আচ্ছা আপনি বলেন গোপন কক্ষে যাচ্ছেন, আপনি কি জানেন? আচ্ছা এর নষ্ট করে দিচ্ছে যে না, আমাদেরকে যেটা বলা হয়েছে যে কোন জায়গায় আমাদের ঢুকতে দেওয়া হবে, আপনারা ঢুকতে পারবেন কিন্তু কোনো ভিডিও করতে পারবেন না। গোপন কক্ষ, হ্যাঁ গোপন কক্ষে আপনারা ভিডিও করতে পারবেন না, গোপন কক্ষে ভিডিও করতে পারবেন না। আচ্ছা ভোটার যেতে দেন, ভোটার যেতে দেন, গোপন কক্ষে যেতে পারবো না সেটা তো আমরা জানি, আর আপনি তো গোপন কক্ষের ছবিও নিতে যাওয়া না সেটাও আমরা জানি, কেন্দ্রে আমরা যেতে পারবো না। আচ্ছা এখন